অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। বদলে যাবে গোটা শিক্ষা ব্যবস্থা, আমূল পরিবর্তন আসছে উচ্চশিক্ষায়। খসড়া তৈরি করে ফেলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তথা ইউজিসি। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, স্নাতক থেকে শুরু করে স্নাতকোত্তর সব ক্ষেত্রেই আসতে পারে বড় পরিবর্তন। এখন শুধু চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। ওই খসড়ার শিলমোহর পড়লেই বদলে যাবে শিক্ষা ব্যবস্থার প্রকৃত চেহারাটা। কোনো বিষয় পড়তে গিয়ে পছন্দ না হলে ভিন্ন বিষয়ে ভর্তি হওয়া যাবে ওই একই বছরে। আবার ধরা যাক কেউ উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেনি, তিনিও অনায়াসে পড়তে পারবেন পদার্থবিদ্যা বা রসায়ন নিয়ে। এমনই সব বদল আসতে চলেছে উচ্চশিক্ষায়। ইউজিসির সেই খসড়া আসতে চলেছে আগামীতেই। বছরে দুবার ভর্তি হওয়ার সুযোগ থাকবে কলেজে। একই শিক্ষাবর্ষে দুবার ভর্তি হওয়া যাবে। কেউ কোনো বিষয় পড়তে শুরু করে যদি দেখেন ভালো লাগছে না বা অসুবিধা হচ্ছে, তাহলে তিনি ওই বছরেই অন্য কোনো পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিষয় নিয়ে কোনো বাধ্যবাধকতা থাকছে না। স্নাতক কোন বিষয়, স্নাতকে আপনি কোন বিষয়ে পড়াশোনা করবেন তা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা না করলেও পদার্থবিদ্যা, রসায়ন নিয়ে পড়াশোনা করতে কোনো অসুবিধা হবে না। সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির পরীক্ষায় পাশ করতে হবে, তাহলেই পড়ার সুযোগ পাওয়া যাবে, না হলে পড়ার সুযোগ পাওয়া যাবে না। পরীক্ষা পদ্ধতি কি হবে, লিখিত নাকি মৌখিক, কোন পদ্ধতিতে কোন বিষয়ের পরীক্ষা হবে তা ঠিক করার পূর্ণ স্বাধীনতা থাকবে কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। উপস্থিতির হার নিয়ে একটা বদল আসতে চলেছে। পড়ুয়াদের কতটা উপস্থিতির হার হওয়া উচিত, কতদিন কলেজে উপস্থিত থাকলে পরীক্ষায় বসতে পারবে তা ঠিক করবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। এতদিন পর্যন্ত যে হার নির্দিষ্ট করা ছিল তা কিন্তু আর থাকছে না। এছাড়াও অনলাইনে পড়াশোনার সুযোগ রাখার কথাও কিন্তু বলা আছে এই খসড়াতে। এই পদ্ধতি চালু হলে কর্মরত অবস্থাতেও চাকরি করতে পারবেন এবং চাকরি করছেন এমন অবস্থাতেও কিন্তু পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। অর্থাৎ পড়ুয়ারা একসঙ্গে সঙ্গে যে গতানুগতিক পড়া বা যে টাইপ যে পড়াশোনা সেটা চালিয়ে যেতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু চাকরিও করতে পারবেন। এছাড়া কেউ চাইলে একই সঙ্গে দুটি বিষয়ে স্নাতকোত্তরও পড়তে পারবেন। এই রকম যদি বদল আসে শিক্ষাক্ষেত্রে, এই ধরনের যদি বদল আসে শিক্ষাক্ষেত্রে, তাহলে শিক্ষাক্ষেত্রে কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং শিক্ষাক্ষেত্রে যে বদলগুলি ক্রমশ আসছে, একের পর এক বিভিন্ন বদল চোখে পড়ছে, বিভিন্ন ধরনের প্রকল্প আসছে শিক্ষার সঙ্গে সংযুক্ত। সেই প্রকল্পগুলি কতটা উপকার পাচ্ছেন ছাত্রছাত্রীরা তা অবশ্যই বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এবং ভারতবর্ষের যে শিক্ষার একটা অবস্থান এবং ভারতবর্ষের শিক্ষার যে ঐতিহ্য এবং ইতিহাস, যে অতীত রয়েছে এবং বর্তমানে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যে অবস্থান, তা অবশ্যই বলা যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিশ্বের ক্ষেত্রে এবং বিশ্ব অর্থনীতি বলুন, বিশ্ব রাজনীতি বলুন, বিশ্ব সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বিশ্বের সমস্ত ক্ষেত্রেই বলা যায় যে বেশ তার প্রভাব পড়ছে এবং বিশেষভাবে প্রভাব রেখেছে। সুতরাং এই শিক্ষা ব্যবস্থার বদল কি অন্য কিছু আনতে পারে, বা যে ধারাটা চলছে সেই ধারার সঙ্গে সংযুক্ত হয়ে আরও উন্নততর অবস্থায় পৌঁছে দেবে, অবশ্যই সেটা আগামী বলবে। তো ইউজিসি যে একই বছরে 2 বছরের অ্যাডমিশন সায়েন্স না থাকলেও ফিজিক্স কেমিস্ট্রি পড়ার সুযোগ দিচ্ছে এবং আমূল বদলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা, তা কিন্তু বলাই যায়। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলেই মনে হয়। শিক্ষা সংক্রান্ত শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি যদি কাজে আসে, ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।